এখনকে সাবাল মাইয়ে বিয়ে করতে গেলে কিন্তু আর ওই নানটু ঘটক মন্টু ঘটক জন্টু ঘটক গিয়ে আর এখন লাগতেস না। এখন ঘটক প্রত্যেকটা সাবাল মাইয়ে রাতে রাতে ওই যে ফোন আছে না, ওই ফোনের মধ্যে ওই যে ফেসবুক, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ওই ফোনের কল তো থাই লই। এই ঘটকের মাধ্যমে যে বিয়ে থা হচ্ছে, সে বিয়ে থা কিন্তু নাস্টিং করতেস না। আগে তো এই নান্টু ঘটক মন্টু ঘটক জন্টু ঘটক ইকে মাধ্যমে বিয়ে থা করলি, এই ঘটক গেটু ভালো মন্দ খাওয়াই দাওয়াই দিলি, একটু যাতায়াত খরচা দিলি, একটু পান টান কিনে খাওয়াই দিলি, কিন্তু এরা একটা কাজ করিয়ে দিত। আর সে কাজ কিন্তু লোক জানাজানির মধ্যে দিয়েই হইতো, তাতে একটা জানাশুনো থাকতো। কিন্তু এই যে ইমো ঘটক, মেসেঞ্জার ঘটক, তারপরে হোয়াটসঅ্যাপ ঘটক আর এই ফেসবুক ঘটক, এগে দিয়ে যদি কোনো বিয়ে থা করিয়ে ফেলাইতেছে, তাহলে কিন্তু এরির কোনো সাক্ষী সাবত থাকতেস না। আর এই বিয়ে তো মোটে টিকে দিচ্ছে না, তারই পরে কী হচ্ছে, এই কথা কতি 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 মনে করেন যে সাবালের বাড়ি ওই ধাইন্দে জয়নগর আর মাইয়ের বাড়ি আছে ওই উলসি, এখন কেউ কারোরই দেখিনি। অথচ এই ফেসবুকের মাধ্যমে কিন্তু এখন এই বিয়ে থা ঠিক হয়ে গেছে। এবার কি হচ্ছে, এই বিয়ে থা করলি কিন্তু কয়েকদিন পরে এত থাকতেস না। তারই পরে কী হচ্ছে, অধিকাংশ মাইয়েরা দেখবেন এই কথাবার্তার মধ্যে দিয়ে বিয়ে থা হয়ে যাবে, বিয়ে থা হয়ে যাবে, আজ না কাল, কাল না পরশু, এই করতে করতে এই আর বিয়ে হচ্ছে না। এই পিরাই মাইয়ে গিয়ে এই ফেসবুকে দেখতেছি যে তারা আসিয়ে এই সাবালের বাড়ি ঠেলে উঠতেছে, কী ব্যাপার, বিয়ে না হলে আমি আনতে যাব না, আমার সঙ্গে দীর্ঘদিনকে সম্পর্ক ছিল, এখন এই বিয়ে থা করতেছে না, আমার সঙ্গে প্রতারণা করিয়েছে, আমি আনতে আর যাব না। তাহলে কন দিনই আগের ঘটক ভালো ছিল না, এই যে এখন এই প্রত্যেকের হাতে হাতে যে ঘটক, এই ঘটক ভালো ছিল কন দিনই, তাহলে ভালো কোনটা? এই জন্যই কইতে আয় যে তিনটে কাজ অন্তত দেখে শুনে করা উচিত। তা হচ্ছে জন্ম, মৃত্যু আর বিয়ে। এই তিনটে যদি দেখে শুনে ঠিকঠাক না করা যায়, তাহলে কিন্তু মরিয়েও শান্তি নেই। এই কথাটা একটু মাথায় রাখিয়ে চললি, দেখবেন এহিনতে কিন্তু আর কোনো সমস্যা আসবে না। সবগুলি বিষয়টা একটু মাথায় রাখবেন।